বিধানসভায় আজ আলোচনা হতে পারে ওয়াকফ বিল নিয়ে এবং কেন্দ্রীয় বিলের বিরোধিতায় আলোচনা হবে। দ্বিতীয়ার্ধে আলোচনায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য বিধানসভা কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রস্তাবিত এই বিল নিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্যের বিধানসভায়। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, ওয়াকফ বিল নিয়ে এর আগেও একবার বিরোধিতা করতে শোনা গিয়েছে রাজ্য শাসক দলকে, এবং পাশাপাশি আজ ওয়াকফ আলোচনা নিয়ে মুখ্যমন্ত্রী থাকতে চলেছেন বিধানসভায়। দেখো, ওয়াকফ নিয়ে তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমরা দেখেছি পার্লামেন্টে যখন ওয়াকফ বিল পাস করার জন্য এগিয়েছে কেন্দ্রীয় শাসক দল বিজেপি, এবং সেই সময় চূড়ান্তভাবে তৃণমূল কংগ্রেসের তরফে বিরোধিতা ছিল, অন্যান্য অপোজিশন পার্টির তরফে বিরোধিতা ছিল, এবং তারপর এই মুহূর্তে জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে ওয়াকফ বিল রয়েছে, এবং সেই জায়গায় বিধানসভাতেও তার আঁচ এসে পড়েছে। আজকে বিধানসভায় ওয়াকফ বিরোধী রেজলিউশন আনতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই প্রস্তাব জমা পড়েছে। সেখানে তিনি সবুজ সংকেত দেবেন বলে এই সূত্রের খবর, এবং সেই বিষয়ে ওয়াকফ বিরোধিতার জায়গা থেকে এই প্রস্তাব আনা হয়েছে। আজকে সেই বিষয়ে আলোচনা হবে। পরপর দুদিন সময় রাখা হয়েছে ওই ওয়াকফ বিল বিরোধিতার আলোচনার জন্য, আজ এবং আগামীকাল, যেখানে উপস্থিত থাকছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে তিনি থাকবেন না। তিনি পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে যে ঘটনা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেই কর্মসূচিতে তিনি থাকবেন। বিরোধী দলনেতা না থাকবে, বিজেপির অন্যান্য বিধায়করা তারা থাকবেন, এবং এই ওয়াকফ বিরোধী বিলে বিজেপির যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড ব্যক্ত করবেন বিজেপির অন্যান্য বিধায়করা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় থেকে ওয়াকফ বিলের বিরোধিতা প্রসঙ্গ উত্থাপন করবেন এবং আলোচনায় অংশ নেবেন। সূত্রের খবর, বিধানসভা সূত্রের খবর তেমনটাই। অর্পিতা, বেশ, রণজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে উপনির্বাচনে জয়ী 6 তৃণমূলের বিধায়কের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। জয়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে বিধানসভায় হাজির থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ বিধানসভায় উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি রণজয়ের কাছে। রণজয়, আজ 6 বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান, অর্থাৎ আজ মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। দেখো, এই শপথ গ্রহণ নিয়ে জটিলতা বিরাটভাবে ছিল। এর আগেও আমরা দেখেছি যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা যখন উপনির্বাচনে 2 বিধায়ক জিতে এসেছিলেন, সেই সময় বিস্তর জলখোলা হয়েছিল এই শপথ গ্রহণ নিয়ে। রাজ্যপালের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া যাচ্ছিল না, এবং তারা বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে প্রায় 1 মাস ব্যাপী 2 বিধায়ক তারা উপনির্বাচনে জিতে আসার পর শপথ অপেক্ষা করেছিলেন শপথ গ্রহণের জন্য। এবারে 6 বিধায়কের উপনির্বাচনে জেতা 6 বিধায়কের শপথের জন্য বিধানসভার তরফ থেকে রাজভবনে বার্তা পাঠানো হয়, চিঠি পাঠানো হয়, এবং সেখানে সেই চিঠিতে মেনশন করা থাকে উপনির্বাচনে যে বিধায়করা জিতে আসেন কনস্টিটিউশন অনুযায়ী সেখানে স্পিকারই শপথ বাক্য পাঠ করান, এবং এক্ষেত্রেও সেটি চাইছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল যত দ্রুত সম্ভব সেখানে সবুজ সংকেত দেন। পরে রাজভবনের তরফ থেকে যে বিবৃতি এসে পৌঁছেছে বিধানসভার সচিবালয়ে, সেখানে রাজ্যপাল নিজে এই শপথ গ্রহণ আজকে সময় দিয়েছেন, নিজে থাকতে চান। রাজ্যপাল বিধানসভায় আসবেন এবং 6 বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান তিনি সংগঠিত করাবেন। অর্থাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই উপনির্বাচনে জিতে আসা 6 বিধায়ককে শপথ গ্রহণ করাবেন, যেখানে উপস্থিত থাকবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আশিস বন্দ্যোপাধ্যায়, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ থাকবেন। এবং সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেখা হওয়ার কথা রয়েছে। বেলা 12:30 নাগাদ এই শপথ গ্রহণ হবার কথা রয়েছে রাজ্য বিধানসভায়, এবং রাজ্যপালের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে, এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের আজকে দেখা হবার কথা, সৌজন্য সাক্ষাৎ, এবং সেটা কোন পর্যায়ে যায় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। অর্পিতা, বেশ, ধন্যবাদ রণজয়।